আসসালামু আলাইকুম। একটা জিনিস কোনো কিছুতেই বুঝতে পারছি না আর মানতেও পারছি না এই বিষয়টা। আমি গতকাল থেকে দেখলাম আমার মতো এই সেম জিনিসটা সবার সঙ্গেই হচ্ছে। এই যে বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেল, ওনাকে নিয়ে অনেক মানুষ ভিডিও বানাইছে। আমি হয়তো শুরুতে মানে গতকাল সকালে যে ভিডিওটা দিয়েছিলাম 2.5 বা 3 মিনিটের একটা ভিডিও, সেই ভিডিওটা করার সময় আমি আসলে জানতাম না বা চিন্তাও করিনি বা কোনো আইডিয়াই ছিল না যে এত মানুষ ভিডিও করবে। কিন্তু যত সময় যাচ্ছে, যত সময় এখন পর্যন্ত এই যে ভিডিওটা বানাচ্ছি, এখন পর্যন্ত আমি কয়েকজনের ভিডিও দেখলাম, অনেক মানুষ ওনাকে নিয়ে ভিডিও বানাইছে। হ্যাঁ, অবশ্যই আমার মতো যারা তারা ভিউর জন্য এতদিন ভিডিও বানাইছে বা গতকালও বানিয়েছে, কিন্তু আমি একদম 100% মানে কি বলবো এটাকে, মানে বলতে পারেন নিঃস্বার্থভাবে, কেন জানি না আমার ভিতরটা ওনার জন্য এত পরিমাণে খারাপ লাগছে, যার কারণে এই নিউজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ভিউ পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য না। এতদিন যেগুলো করছি বা সামনে আরও যে ওদেরকে নিয়ে যদি কোনো ভিডিও বানাই, অবশ্যই সেটা ভিউর জন্য থাকবে। কিন্তু মাঝে মধ্যে আমরা তো মানুষ, মাঝে মধ্যে আমাদের মনটা খুব নরম হয়ে যায়। সেই নরম মনটা থেকে মাঝে মধ্যে আমরা চাইলেও ভিউর জন্য অনেক কাজ করতে পারি না। তো সেরকমই ছিল আমার গতকালের ভিডিওটা। আমি জাস্ট আপনাদের সঙ্গে নিউজটা শেয়ার করছি। সেখানে কত ভিউজ আসবে বা ভাইরাল হবে, এটা সেটা কোনো কিছু চিন্তা করিনি। তারপরেও আলহামদুলিল্লাহ, যারা নিউজটা জানেন না তারা দেখছেন। ওই হিসেবে আমার তো কিছুটা হলেও লাভ হয়েছে। কিন্তু আমার মতো এমন অনেকেই আছে যার কেউ হয়তো ভিউর জন্য করছেন, কেউ খারাপ লাগা থেকে করছেন। কিন্তু সবাই ভিডিওতে একটা জিনিসই প্রকাশ করছে যে ওনার জন্য খারাপ লাগছে। উনি আসলে একই তো এইভাবে মারা গেল খালি বাড়িতে, আরেক হচ্ছে ওনার মতো একজন ভালো মানুষ, তার মধ্যে বাড়িতে ছিল একা। সব কিছু মিলিয়ে না বিষয়টা কেমন যেন অন্যরকম, ভিতরটা নাড়া দেওয়ার মতোই একটা অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা যত যাই করি, ব্যবসা করাটা তো মোটেও উচিত না। একটা মৃত মানুষ নিয়ে ব্যবসা করা কিন্তু মোটেও উচিত না। তারপরও আমরা বাঙালিরা ব্যবসা করি এটা নিয়ে। আর ব্যবসা যে করি এটা নিয়ে তার অনেকগুলো প্রমাণ আছে। প্রথমে হচ্ছে আমি বলি, প্রথমে ওনার ফ্যামিলি থেকে আসি। ফ্যামিলি যদি নাও হয়, ফ্যামিলির কাছাকাছি বলা চলে। যাই হোক, ওইটাও একটা ফ্যামিলি। ফার্স্টে খুকি ভাবি ভিডিও দিল, একদম ফার্স্ট ওই বাপ্পি ভাইয়ের আম্মা মারা যখন যায়, একদম ফার্স্ট ওই নিউজটা আসে হচ্ছে খুকি ভাবির তরফ থেকে। ওনার চ্যানেলের একটা ভিডিওর মাধ্যমে উনি সবাইকে জানিয়ে দেয় যে উনি মারা গেছে। তো এটা শর্টকাটে উনি 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ 4 মিনিট উনি করতে পারত। সেটা উনি না করে ওনার আগের একটা ভিডিও করা ছিল, ওইটাতে উনি ফেস টু ফেস বসে কথা বলছে। ওই ভিডিওটা সম্ভবত 11 থেকে 14 মিনিটের এরকম কিছু একটা ছিল। তো উনি হচ্ছে ওই সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিছে। তো উনি ওইখানে কথা বলছে সর্বোচ্চ 3.5 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট, আমার সঠিক মনে নেই এরকম। আর বাকি যেই ভিডিওটা ছিল ওইটাও তো পুরোটাই যেহেতু দিয়ে দিছে, ওইটা কিন্তু খালি, কোনো কিছুই না। উনি যে ফেস টু ফেস কথা বলছে, ওনার ওইটা দেখা যাচ্ছে, ওনার মুখটা নড়ছে, কিন্তু সাউন্ড নাই। সাউন্ডটা যেহেতু করে দিছে, রিমুভ করে দিছে। তো ওই হিসেবে এক কথায় যদি বলতে যাই, ওইটা ভালো খারাপ দুইটাই ছিল। প্রথমটা ছিল ওনার খারাপ লাগা থেকে উনি দর্শকদের সঙ্গে শেয়ার করছে যে এই মানুষটা দুনিয়াতে নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে পুরোটা ভিডিও উনি ইচ্ছে করে ওইটাও অ্যাড করে দিছে যেন ওনার ভিউজ আসে, কারণ বাড়ির কাজ হচ্ছে, টাকা পয়সার প্রয়োজন, সেক্ষেত্রে ওনাকে পুরো ভিডিওটা দিয়ে দিছে। মানলাম, আচ্ছা ওইটা যদি বাদও দিই যে ওইটা উনি জাস্ট এমনিই দিছে, ওইটা বাদ দিলাম, কিছু বলার নেই, ঠিক আছে। এইটা যদি ধরলাম, না ধরলে ওটা বাদ দিলাম। দ্বিতীয়টা হচ্ছে ওনার পরে ওনার যা একটা ভিডিও দেয়, মানে হচ্ছে মিমের বড় ভাবি একটা ভিডিও দেয়, সেই ভিডিওতেও উনি সেম এরকম বসে ফেস টু ফেস কথা বলে একটা ভিডিও দেয়। মানলাম সেটাও
খারাপ লাগা থেকে দিছে, খারাপ লাগা থেকে ভিডিওটা দিছে, কিন্তু ভিউজ তো অবশ্যই গেছে। ঠিক আছে, এটাও ওনার দোষ ধরলাম না, এটাও গেল। এরপরে আমি তো দিলামই, আমি তো আমারটা ক্লিয়ার করলামই যে আমি আসলে কেন দিছি। তারপরে দেখি যে অনেক মানুষ একটার পর একটা ভিডিও দিচ্ছে, একটার পর একটা ভিডিও দিচ্ছে। তো আমি ওই ভিডিওটা করার কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও করি। ওই ভিডিওটা আমি সন্ধ্যায় আপলোড দিই। ওই ভিডিওটা সন্ধ্যায় আপলোড দিই, এই বাপি ভাইয়ের আম্মাকে নিয়েই ভিডিওটা আপলোড দিই। সেখানেও আমি আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ভিডিওটা না দেখছেন তারা গতকাল যেই 2টা ভিডিও দিছে, একটা সকালে একটা বিকালে, এই 2টা ভিডিও দেখে আসতে পারেন। গেল সেটা। তো তারপরে আমি ভেবেছিলাম যে ওই ফ্যামিলি থেকে আর কোনো ভিডিও আসবে না। বাপি ভাইয়ের ঘর থেকে তো আসার প্রশ্নই আসে না, কারণ তাদের ঘরের অবস্থা খুবই খারাপ। সেটা আমরা মানুষ হিসেবে যদি চিন্তা করি, কোনো ইউটিউবার না, কোনো রোস্টার না, কোনো কিচ্ছু না, জাস্ট একজন মানুষ, সেই হিসাবে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের বোঝার কথা যে ওই ফ্যামিলিটার বা ওই ঘরটার ভিতরে কি হচ্ছে ওই মানুষগুলার। কেউ কারোর পাশে দাঁড়ানোর মতো অবস্থায় নেই, কেউ কাউকে বোঝানোর মতো অবস্থায় নেই। নিজেকে নিজে বোঝানো তো দূরের কথা, বাবা যে মেয়ের পাশে দাঁড়াবে, মেয়ে যে বাবার পাশে দাঁড়াবে, ভাই যে বোনের পাশে গিয়ে 2টা সান্ত্বনা দেবে, বোন যে ভাইকে একটা সান্ত্বনা দেবে, মাকে বাচ্চাকে সামলাবে, এই পরিস্থিতিতে আসলে কেউ নাই তারা। এটা আমি সত্যিকার অর্থে এটা ফিল করতে পারতেছি, কারণ তানজিলার অবস্থা খুবই খারাপ। কাকে বাদ দিয়ে কাকে বলবেন আপনারা? ওদের ওই 3টা বাচ্চা, তানজিলা, তান আর তাবিয়া, এক প্রকার দাদির জন্য পাগল ছিল। যারা ওদের ভিডিও রেগুলার দেখেন তারা বুঝতে পারেন। তানজিলা ওরা দাদির জন্য পাগল ছিল। সেই জায়গা থেকে তান ছাড়া আর একটা মানুষও ছিল না সেখানে। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ কত কি দেখাইতে পারে আমাদেরকে। এটা তো ইচ্ছে করে ওরা করে নাই, বা উনিও ইচ্ছে করে এই দুনিয়া থেকে যায় নাই। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল নিয়ে গেছে। সেইখানে ওদের কষ্টটা কি পরিমাণে, এটা শুধু আসলে আমি বলে বুঝাইতে পারবো না, বা ওরাও এটা বলে বুঝাইতে পারবে না। ওরা যারটা শেষে বুঝতেছে কার ভিতরে কি পরিমাণে কষ্ট হচ্ছে। আমি সত্যি তানজিলার প্রতি আমি খুব টেনশন হচ্ছে। মেয়েটা প্রেগনেন্ট, মেয়েটা এত কম বয়সে ওর মা বিয়ে দিল। মেয়েটা জীবনের এই বয়সে যেই মেয়েরা বন্ধুবান্ধবী নিয়ে ঘুরে, একটা মার বাড়িতে থেকে হাসি ঠাট্টা হই হুল্লোড় করে বাড়ি মাথায় তুলে রাখে, সেই বয়সে মেয়েটার মা মেয়েটাকে বিয়ে দিল। মেয়েটা সুন্দর করে গুছিয়ে সংসার করছে, বিজনেস করছে, হাজব্যান্ড ওয়াইফ মিলে কি সুন্দর 2 পরিবারকে সামালতেছে। মেয়েটা এত সুন্দর করে জীবনটাকে সেট করার পরে এখন যখন মা হতে যাচ্ছে, মেয়েটার লাইফে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। মেয়েটার অবস্থা কি সিরিয়াস হওয়ার কথা না? মেয়েটা কি কি পরিমাণে সুস্থতা আছে, এটা আসলে আমাদেরকে বোঝা উচিত। সেইখানে অন্যান্য মানুষ তো ভিডিও যেগুলো দিচ্ছে সেটা দিছে, কেউ ভিউর জন্য দিচ্ছে, এটা কেউ স্বীকার না করলেও মানলাম যে খারাপ লাগা থেকে দিছে। অবশ্যই খারাপ লাগে, কারণ এমন একটা মানুষের জন্য সবারই খারাপ লাগার কথা। কারণ আপনি চিন্তা করেন, শুধুমাত্র ভিডিও দেখে একটা মানুষকে দেশের হাজার হাজার মানুষ এত পরিমাণে পছন্দ করে, ভালোবাসে, এটা আসলে ওনার মৃত্যুর সময়টা না আসলে আমরা কেউ বুঝতাম না। বাস্তব জীবনে বাস্তব জীবনে আমরা একটা মানুষ যখন মারা যায়, সেদিন থেকে শুরু করে বড় জোর 2 দিন আমরা তাকে মনে রাখি, তাকে নিয়ে কথা বলি। এটা দিন দিন কমে যায়, বা যেদিন মারা যায় সেদিন অনেকেই বলে পছন্দ করে, কিন্তু সেটা কিভাবে সামনাসামনি দেখে, ওই মানুষটার সঙ্গে চলে, ওই মানুষটার সম্পর্কে সব কিছু জেনে, সব কিছু না জানলেও কিছুটা হলেও জানি, কিন্তু ওনার শুধুমাত্র আমরা ভিডিও দেখেছি। ভিডিও দেখে ওনাকে এত মানুষ পছন্দ করে, এটা আসলে অবিশ্বাসযোগ্য। এটা আমি বলবো ওনার ভাগ্যটা অনেক ভালো। উনি এইভাবে এত মানুষের ভালোবাসা নিয়ে গেছে, দোয়া নিয়ে গেছে। ভালোবাসা না থাকলে দোয়াটা মন থেকে আসে না। তো ওনার প্রতি ভালোবাসা, দোয়া সব কিছুই আছে, ইনশাল্লাহ থাকবে সামনের দিনগুলিতেও।
যতদিন উনি মানুষের মনে থাকবে ততদিন ওনার জন্য দোয়াটা এমনিতেই চলে আসবে। তো সেইখানে দাঁড়িয়ে কিছু রোস্টার, এখন আসি মেন পয়েন্টে, কিছু রোস্টার ওনার প্রতি ভালোবাসা দেখিয়ে ওনার প্রতি ভালোবাসা দেখিয়ে ওনার ছেলের বউ, মেয়ে বা নাতি নাতনি, জামাই, তাদেরকে নিয়ে যে রোস্ট করলো, এটা কি আসলে ভালোবাসা বা মায়া থেকে, নাকি তাদের পরিবারের প্রতি একটা ঘৃণা থেকে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, বা যারা রোস্টার আছেন তাদের কাছে প্রশ্ন রইল। আমি এই যে এতক্ষণ ধরে কথা বলতেছি, সবাই আমরা কম বেশি এই ভিডিওটাতেও মনে করেন 200 হইলেও ভিউজ আসবে, কথার কথা। আমি যে এখন কথাগুলো বলছি ওনাদেরকে নিয়ে, 200 হলেও ভিউজ আসবে। কিন্তু কথা হচ্ছে, আমরা ভিউজের জন্য এখানে সবাই কাজ করি, এটা ঠিক আছে। মানুষের হাজার হাজার এমন অনেক ইউটিউবার আছে যারা অলরেডি তাদেরকে সমাজ অনেক বেশি পরিচিত, তারা সমাজের কাছে, বা অনেক বেশি, এমন অনেক বড় বড় সেলিব্রিটি আছে, সেই কথায় না যাই। কিন্তু এই যে এখানে কাজ করা মানেই তো কিছু ইনকাম করা, বা এখানে কাজ করা মানেই তো কিছু ভিউজ আসা। তো এটার জন্য যেহেতু আমরা করি, এটা মানতে অস্বীকার করার মতো কিছু নাই। হ্যাঁ, আমি মানি, এখানে আমি কাজ করতে আসছি, আমি কাজ করব, এবার যেভাবেই হোক। খারাপ কিছু করছি না, কাউকে নিয়ে খারাপ কিছু বলছিও না। আমি যতটুকু দেখছি বা জানছি সেটা নিয়ে আমি এখানে কথা বলি। এবার যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হচ্ছে, এই যে রোস্টাররা রোস্ট করে, ওরাও কিন্তু সেম কাজটাই করে। ভালো লাগা থেকে হোক, প্রয়োজনে হোক, বা শখে হোক, এখানে কাজ করে তারাও কিন্তু কিছু না কিছু ইনকাম করে। তো সেই জায়গা থেকে তার মানে এই না যে একটা মানুষকে, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, তার ফ্যামিলিকে নিয়ে এত বাজে বাজে কথা বলে ভিডিও বানাইতে হবে। সেখানে আবার অনেকে কমেন্ট করলো ওদের ফ্যামিলির মানুষগুলাকে নিয়ে, যে ওরা কতটা খারাপ। আচ্ছা, দুনিয়াতে কি ওই একটা ফ্যামিলি আছে যাদের ফ্যামিলিটা সম্পূর্ণটা খারাপ? দুনিয়াতেই একটা ফ্যামিলি আছে যেখানে শুধু ওদেরই 2 বিয়ে হয়, আর কারো হয় না? আপনি মিডিয়াতে চোখ রাখেন তো, কিছুদিন আগেই তো বর্ষা চৌধুরীকে নিয়ে কত কি হয়ে গেল। এটা আমরা কেউ অজানা না, বাংলাদেশের মানুষ যারা আমরা মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা যাই হোক, টিকটক, সব জায়গায় যারা অ্যাক্টিভ আছে, মোটামুটি ফেসবুক, ইউটিউবে অ্যাক্টিভ থাকলে এগুলো সব জানা যায়। যারা আমরা এই 2টা ইউজ করি, তারা আমরা কেউ অজানা না যে আসলে কি হয়েছিল ওনাকে নিয়ে। তো সেইখানে ওনার মতো একটা সাধারণ ফ্যামিলিতে এগুলো যদি হয়, সেটা নিয়ে আমাদের কেন এত মাথা ব্যথা? আমরা নিজেরাই বলি, আমরা মানুষরাই বলি, জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর হাতে। তো এটা যদি, এই 3টা যদি আল্লাহর হাতেই হয়, কার কখন বাচ্চা হলো, তানজিলার বাচ্চা হবে, এটা নিয়ে মানুষের অনেক কথা হয়েছে, অনেক রোস্টিং ভিডিও বানাইছে। তানজিলার বিয়ের সময় অনেক কিছু হয়েছে, মানে ওদের ফ্যামিলির প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের অনেক বেশি মাথা ব্যথা। তো সেই মাথা ব্যথাটা কি আসলে ভিউর জন্য, যে আমাকে ভিউ নিতেই হবে, আমার মাথা আমি ব্যথা করে আমি ভিউ নেব, এইটা? নাকি আসলে ওদের মন থেকে ওদেরকে ঘৃণা করেন এটা? যদি মন থেকে ঘৃণাটা আসে, তাহলে ওদেরকে নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই। আর যদি ভিউর জন্য করে থাকেন, তাহলে অবশ্যই এটা স্বীকার করেন, হ্যাঁ, আমরা ওদেরকে নিয়ে রোস্ট করি ভিউ পাওয়ার জন্য, কিন্তু ওদেরকে আমরা মন থেকে পছন্দ করি। যে কোনো একটা স্বীকার করতেই হবে, এটা করা উচিত। অন্য কারো কাছে না হলেও নিজের কাছে নিজে স্বীকার করা উচিত। নিজেকে নিজে প্রশ্ন করেন, আসলে আপনি যা করছেন এটা কি সঠিক না ভুল? যদি সঠিক হয়ে থাকে সেটার উত্তর নিজেকে নিজে দেন, যদি ভুল হয়ে থাকে নিজের কাছে নিজে সেটার ক্ষমা চেয়ে নিজের ভিডিওগুলোকে শুধরে নেন। তো আসলে কথা বললে অনেক কথাই বলা যায়, কতই বা আর বলবো, অনেক কথা বলছি। এগুলা নিয়ে আসলে মানে কি বলবো, সেম কাজটা যদি আমার ফ্যামিলিতে কেউ করে আমার কেমন লাগবে, আপনার ফ্যামিলিতে যদি কেউ করে আপনার কেমন লাগে? আপনার একটা আপন মানুষ, আপনার কাছের মানুষ এভাবে দুনিয়া থেকে চলে যাক, আপনার কেমন লাগবে? আরে ভাই, একটাবার ওদের ঘরের মানুষের কথা চিন্তা করেন। তাবিয়া এত ছোট একটা মেয়ে দাদির জন্য পাগল হয়ে গেছে, এই খবরটা আমি পাইছি, যে তাবিয়ার কান্না
বড়রা তো বড়রা, তাবিয়ার কান্না দেখে আসলে কেউ চুপ থাকতে পারেনি। মানে এতটা ভেঙে পড়ছে ওদের ফ্যামিলি, প্রত্যেকটা মানুষ। এদিকে মিম প্রেগনেন্ট, ওইদিকে তানজিলা প্রেগনেন্ট, ওদেরকে সামলানোটা। আর ওইখানে একমাত্র সামলাচ্ছে বাবু, মিম, তারপর তানজিলার শাশুড়িরা, ওরাই ওদের ফ্যামিলিটাকে ধরে রাখছে। তারপর হচ্ছে মানে এই হাতে গোনা 2-4 জন। কারণ মিম যতই প্রেগনেন্ট হোক, মিম একটা শক্ত মেয়ে, ও উল্টা তানজিলাকে সামলাবে। আর মিম যদি ভেঙেও পড়ে, বাবু আছে ওদের পাশে, বাবু অবশ্যই ওকে সাপোর্ট দেবে এবং মিমকে যা খেতে দিবে তানজিলাকেও জোর করে খাওয়াবে। ওরা প্রত্যেকটা মানুষ, কিন্তু ওরা তো খাবে না। ওদের ঘরে কোনো কিছুর অভাব নেই, শুধু একটা মানুষের অভাব, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। তো আমি সবাইকে বলবো, জানি না ভিডিওটা কে কে পুরোটা দেখবেন বা দেখছেন। যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এগুলা বন্ধ করেন। এগুলা নিয়ে আর রোস্টিং ভিডিও বানিয়ে ওদেরকে ছোটো করেন। মৃত মানুষটাকে নিয়ে এভাবে ব্যবসা না করে এটা এখানে স্টপ করেন। যারা যারা ভিডিওটা দেখবেন তারা সাবধান হন। ভিডিও বানান তাদেরকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে, কিন্তু একটু নিজের সম্মানের দিকে তাকিয়েও রাখেন, একটু ভিডিও বানানো উচিত। তো যাই হোক, কথা আসলে বললে অনেক কথা বলা যাবে, আর কিছু বলতে চাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আর নতুন ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।